আসসালামু আলাইকুম, ডাক্তার আব্দুল্লাহ আল ফারুক সকলকে স্বাগত জানাচ্ছি। সারা দেশে হঠাৎ হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হামের বিশেষ এক টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে, যেটি শুরু হয়েছে 20 এপ্রিল থেকে, চলবে আগামী 10 মে পর্যন্ত। টিকা পাওয়ার যোগ্যতা: 6 মাস বয়স থেকে 5 বছরের কম বয়স পর্যন্ত প্রতিটি শিশু এই বিশেষ টিকাদান কর্মসূচিতে টিকা পাবে। যাদের বয়স এখনো 6 মাস পূর্ণ হয়নি কিংবা 5 বছর অতিবাহিত হয়েছে, তারা এই টিকাদান কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হবে না। যেসব শিশুরা বর্তমান অসুস্থ রয়েছে, তারা এই মুহূর্তে টিকাটি পাবে না। ক্যাম্পেইন চলাকালীন সময়ে যদি শিশু সুস্থতা লাভ করে, সেই ক্ষেত্রে এই টিকাটি পাবে। আবার যেসব শিশুদের ক্ষেত্রে সম্প্রতি একটি টিকা দেয়া হয়েছে, এখনো 28 দিন অতিবাহিত হয়নি, তারা আপাতত এই টিকাটি পাবে না। যদি ক্যাম্পেইন চলাকালীন সময়ে 28 দিন অতিবাহিত হয়ে থাকে, তাহলে এই বিশেষ টিকাটি সে পাবে। আবার অনেক সময় মারা জানতে চান যে শিশুর বয়স এখন 9 মাস বা 15 মাস পূর্ণ হয়েছে, যে এই সময়ে ইপিআই শিডিউলের যে নিয়মিত হামের টিকাটি পাওয়ার কথা, এখন এই শিশু কি নিয়মিত ইপিআই শিডিউলের টিকাটি নেবে, না বিশেষ টিকাদান কর্মসূচির এই টিকাটি নেবে? সেসব মায়েদের উদ্দেশ্যে বলছি যে বর্তমানে শিশুকে বিশেষ টিকাদান কর্মসূচি যেটা চলছে, সেই টিকাটি দিবেন। এই টিকার দেয়ার 28 দিন অতিবাহিত হলে পরবর্তীতে ইপিআই শিডিউলের নিয়মিত হামের টিকাটি শিশু পাবে। আপনাদের সামনে সম্প্রতি একটি পরিসংখ্যান তুলে ধরছি। সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে এমন শিশুর সংখ্যা 59.4%, যাদের কখনোই হামের টিকা দেওয়া হয়নি। আবার কনফার্ম বা নিশ্চিত হাম হয়েছে এমন শিশুর সংখ্যা 74.5%, যাদের পূর্বে কখনো হামের টিকা দেওয়া হয়নি। সুতরাং পরিসংখ্যান থেকে সহজেই এটা প্রতীয়মান, যেসব শিশুদের কখনোই হামের টিকা দেওয়া হয়নি, তাদের হামের আক্রান্তের সংখ্যা বেড়েছে। সুতরাং কোনো ধরনের কুসংস্কারে বিশ্বাস না করে আপনার শিশুকে এই বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে টিকা প্রদান করুন, বাচ্চার সুস্থতা নিশ্চিত করুন এবং হামের সংক্রমণ প্রতিরোধে সহযোগিতা করুন। ধন্যবাদ সকলকে।